নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। যারা ট্যাক্স সম্পর্কে কিছু নলেজ রাখো তাদের ইনকাম সম্পর্কে অবশ্যই নলেজ থাকবে। আর তোমরা এটুকু নিশ্চয়ই জানো যে ইনকাম বেশি থাকলে নিশ্চয়ই তোমাদের কোনো প্রবলেম হবে না, খরচের থেকে ইনকাম বেশি থাকলে কোনো প্রবলেম হবে না। আশা করি এক্সটেন্ড প্রবলেম কোনো কিছু হওয়ার কথা নয়। তোমাদের মনে প্রশ্ন যে স্যার এই কথাটা বলছে কেন, আমি বলতে চাইছি এসবিএমসিএম স্কলারশিপের যে টাকাটা আছে সেই স্কলারশিপের টাকাটা পাওয়ার জন্য এই কথাটা বলতে চাইছি আমি, যে তোমাদের এসবিএমসিএম স্কলারশিপটা দেয় কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গল থেকে। আর ওয়েস্ট বেঙ্গল ইনকামটা তোমাদের সামনে একটু প্লিজ আমি রিকল করে দিচ্ছি, কোন কোন সেক্টর থেকে ইনকাম করছে এবং কোথা থেকে কী করছে সমস্ত কিছু। আর তোমার টাকা দেওয়ার ক্যাপাবিলিটি নেই কেন, সেটা তোমাদের মনে প্রশ্ন যে স্যার আমাদের টাকা দেওয়ার ক্যাপাবিলিটি আছে, হ্যাঁ কিনা নেই সেটা বলুন। স্যার ফান্ড অ্যাভেলেবেল হবে, হ্যাঁ কি নয় এটা তোমার বলুন। দেখো এই যে মে মাস চলছে, এই মে মাসে কোনো ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল, এটা কি সত্যি কথা? হ্যাঁ ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল, অনেক স্টুডেন্ট টাকাও পেয়েছে। তার মধ্যে 2 থেকে 3টে স্টুডেন্ট আমাকে কমেন্ট করে জানিয়েছিল স্যার আমার টাকা পেয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু এখন K2 বা K3 বা যারা কন্যাশ্রী প্রকল্পে আবেদন করেছিল তাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তোমাদের মনে প্রশ্ন, স্যার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে এসবিএমসিএম এর কী সম্পর্ক? কারণ এসবিএমসিএম এর সাথে কন্যাশ্রী প্রকল্পে একটা লিঙ্ক আপ আছে। কারণ হচ্ছে স্টুডেন্টরা যখন তোমার হচ্ছে 18 বছর কমপ্লিট হয়ে যায় তখন একটা টাকা পায়, সেটা 24,000 টাকা, ওটা এখন 25 করে দিয়েছে। তো আমি বলতে চাইছি, তো এখন বর্তমান মুহূর্তে তোমাদের এরপর যখন তুমি কলেজে উঠবে তখন হচ্ছে K1 K2 K3 এর আন্ডারে তুমি পড়ে যাচ্ছ, তখন হচ্ছে কন্যাশ্রী এসবিএমসি স্কলারশিপটা সেটা হচ্ছে কন্যাশ্রী স্কলারশিপের অন্তর্গত হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের বোঝা যাচ্ছে। এবার দেখো সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, আমি কিছু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরি, যে ইনফরমেশনগুলো তোমাদের খুব গুরুত্ব সহকারে কাজে লাগবে এবং বুঝতে সাহায্য করবে যে আমাদের কোন কোন সেক্টর থেকে আমাদের ইনকাম হয় ওয়েস্ট বেঙ্গলে, এবং তোমাদের কি অ্যাকচুয়ালি ক্যাপেবল আছে যে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল তোমাদের এসবিএমসি টাকা দিতে পারে, নাকি ইনসলভেন্ট আমাদের পশ্চিমবঙ্গ, সেটা তোমাদের ফার্স্টে জানা প্রয়োজন। দেখো দ্য প্রাইমারি সেক্টর থেকে যেগুলো সেক্টরগুলো আছে তার মধ্যে সবথেকে হচ্ছে এগ্রিকালচার, আমাদের হেলথ আর সার্ভিস সেক্টর। ইন্ডাস্ট্রি খুবই কম আছে, এগ্রিকালচার বেশি আছে, সার্ভিস সেক্টরটা একটু বেশি আছে। লাইক সার্ভিস সেক্টর বলতে আমি বলতে চাইছি যে সমস্ত ইকোনমিক্স, মানে ধরো আমি বলতে চাইছি এই যে আমাদের ডক্টর, ঠিক আছে, নার্স, এগুলো সবই সার্ভিস করে। বা অনেক সময় দেখো এই যে উকিল, এগুলো কিন্তু সার্ভিস সেক্টর, মানে যারা সার্ভিস দেয় বা কোনো প্রোডাক্ট লঞ্চ করে সেগুলো কিন্তু সার্ভিসের মধ্যে পড়ে। ওকে, আর ইন্ডাস্ট্রি তোমরা বুঝতেই পারছো। এবার দেখো ইন্ডাস্ট্রি বাদ দিই, এবার আমাদের মোটামুটি আমাদের গভর্নমেন্টের কীরকম একটা আর্নিং আসে, সে 2019 হোক 2020 হোক, সেরকম প্রকাশ অনুযায়ী কীরকম আর্নিং আমাদের গভর্নমেন্টের আসছে সেটা আমাদের জানা প্রয়োজন। দেখো অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুল সমস্ত কিছু জিনিসটাই তোমরা বুঝতে পারছো, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কীরকম আর্নিং আছে সেটা তোমাদের চোখের সামনে আমি দেখাচ্ছি 21-22-এ। কিন্তু 21-22 বলতে 1/4/2021 থেকে 31/3/2022-এর রিপোর্ট আজকে তোমার সামনে পেশ করছি, তোমরা সকলেই দেখে ফেলছো। তো এর কথাটা বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইনডাইরেক্ট ট্যাক্সটা সব থেকে বেশি পাওয়া যায়। তো ইনডাইরেক্ট ট্যাক্স যখন বেশি পাওয়া যায় তাহলে ইনকামটা বেশি থাকে। তোমরা সকলে যারা বলছো যে টাকা নেই টাকা নেই টাকা নেই, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, টাকা সবই আছে মন্ত্রীদের ভেতরে। তুমি খোঁজ খবর নিয়ে দেখো, গাদা গাদা টাকার ওপর শুয়ে আছে, বলছে আমি টাকা নেই করছো। এরকম কোনো ব্যাপার নেই। ইকোনমিক্স টাইমস বলো বা বিভিন্ন যখন যে পত্রিকায় যেরকম ছাপা হচ্ছে ওটা বাইরেকার খবর দেওয়া হয়। 10 লক্ষ লোক মরলে 1 লক্ষ লোকের খবর দেওয়া হয়, এটাই হচ্ছে নিউজ চ্যানেল, এটাই হচ্ছে নিউজ পত্রিকা। কিন্তু আসল কথা বলি, এসবিএমসিএম স্কলারশিপের ফান্ডও আছে, এসবিএমসিএম স্কলারশিপের টাকা দেওয়ার জন্য ব্যবস্থাও আছে, সবই আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যাদের টাকা আগে দেওয়া প্রয়োজন, যাদের জন্য সেটা বেনিফিট পাচ্ছে, তাদের আগে টাকা দেবে, তারপর তোমাদের টাকা দেবে। তাহলে তোমরা কি টাকা পাবে না? না, এই কথাটা ভুল কথা। তোমরা সকলেই টাকা পাবে, এসবিএমসিএম স্কলারশিপ বলো, নবান্ন স্কলারশিপ বলো, সকলকেই টাকা দেবে, কিন্তু সময় লাগবে একটু। তো সময় লাগবে কীরকম? জুন মাস লেগে যেতে পারে স্যার পুরো টাকা দিতে। দেখো এখনও পর্যন্ত আমাকে যে খবর আছে যে ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল, সেই ফান্ডটা যে কাজে ব্যবহার করা দরকার সেগুলো ফুল ব্যবহার হয়ে গেছে, ইউটিলাইজ হয়ে গেছে। তো স্যার আমাদের কিন্তু এখন কি হাতে কোনো টাকা আছে? মানে ফান্ড তো জেনারেট এখনও পর্যন্ত হয় না, আমি যেটা বুঝতে পারছি। কিন্তু স্যার আমাদের ফান্ডে কি টাকা আছে এখনও? দেখো ফান্ডে এখন মোটামুটি টাকা পড়ে আছে, মোটামুটি কম করে হলেও 200 কোটির ওপরে টাকা পড়ে আছে। তো সেইখান থেকে দাঁড় করিয়ে যেহেতু তোমাদের স্কলারশিপের আমার যেটা রিকোয়ারমেন্ট, আমরা এরা শুনেছিলাম যে স্কলারশিপে মোটামুটি 1.5 কোটি টাকা, মানে কি বলবো, তোমাদের কম করে হলেও তোমার 2 থেকে 3 কোটি টাকা হলে মোটামুটি স্কলারশিপ প্রোভাইড করা যাবে, এটা একটা ইনফরমেশান পেয়েছিলাম। তো আপাতত প্রোভাইড করা যেতে পারে, ওকে, কোনো সমস্যা নেই। কারণ বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু অ্যাপ্লিকেশানে টাকা পেয়ে গেছে তারা, খুব কম সংখ্যক স্টুডেন্টই আছে যেহেতু টাকা দেওয়া যাবে, কোনো প্রবলেম হবে না। তো স্যার আমাদের এই পশ্চিমবঙ্গে অবস্থা খারাপ, স্যার আমরা টাকা পাবো না অ্যাকচুয়ালি, এই মনে প্রশ্নটা স্যার একটু ডাউটটা ক্লিয়ার করুন, কেন এই অবস্থা খারাপ? দেখো প্রথমত আমাদের পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি নেই, খুব ভালো ইন্ডাস্ট্রি নেই। ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি খুব ভালো নেই। কোনো সেক্টর, মানে এগ্রিকালচার সেক্টরের উপর যদি তুমি ডিপেন্ডস করো, তো এগ্রিকালচার সেক্টরে এখন কৃষকদের ওপর যে পরিমাণে শোষণ করা হচ্ছে তাতে তাদেরও অবস্থা খারাপ। আর সার্ভিস সেক্টরটার জন্যই এখন ইন্ডাস্ট্রি, আর এই সার্ভিস সেক্টরের জন্যই আমাদের পশ্চিমবঙ্গ চলছে, নাহলে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। এই কথাটা মাথায় রাখবে। তো আমাদের কি এসবিএমসিএম স্কলারশিপের টাকা পাবো না? আমরা কি পড়াশোনা করতে পারবো না? এই কথাটা বলা ভুল। দেখো আমাদের এসবিএমসিএম স্কলারশিপে পুরোপুরি রিপেমেন্ট করে দেওয়া হবে, লোন নিয়ে হলেও, যে আমাদের রাজ্যটাকে ভিখারি করে হলেও কিন্তু সবাইকে টাকা দেওয়া হবে,
এবং তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা টাকা পাবেই, গ্যারান্টি দিচ্ছি। কেউ টাকা পাবে না এরকম কেউ হবে না, প্রত্যেকেই টাকা পাবে। তারা মানে আমি প্রকৃষ্ট উদাহরণ একদম লাইভ প্রুফ সহ দেখিয়ে দিলাম। আরেকটা কথা বলে রাখি, ভ্যাট বলো বা আমাদের যে আবগারি শুল্ক ওই সমস্ত জায়গা থেকে বা এই যে সমস্ত তেল থেকে, ইন্ডিয়ান অয়েল থেকে বেশি পরিমাণে ইনকাম কিন্তু আমাদের জেনারেট হয়ে থাকে সোটিলিটি। সেহেতু আমাদের দেখো ইনকামটা প্রচুর পরিমাণে হচ্ছে, এক্সপেন্স কিন্তু খুবই কম হচ্ছে, খুব বেশি এক্সপেন্স হচ্ছে না, শুধুমাত্র দান ধ্যানের ক্ষেত্রে এক্সপেন্সটা হচ্ছে। এই কন্যাশ্রী, এই রূপশ্রী, এই যুবশ্রী, এই এ ওই হ্যান, এই 10 লক্ষ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তারপর ধরো আরও যে সমস্ত জিনিসপত্রগুলো আছে আদার্স বিভিন্ন ভাতা, সেগুলো দিতে কিন্তু বিভিন্ন টাকা খরচ হচ্ছে। এছাড়া কিন্তু অন্য কোনো এক্সপেন্স আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, কারণ উন্নয়নের কোনো ছিটেফোঁটা নেই, সেই জন্য আর কোনো কিছু সমস্যা হচ্ছে না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ধন্যবাদ।